অবশ্যই ফ্রিজে ছিল হচ্ছে শুক্রবারের, ঠিক আছে, শুক্রবারের চিংড়ি মাছের তরকারি। আচ্ছা, আর কাতলা মাছ করেছি আজকে। তো আমি তো মাছ খাই না, যার কারণে আমার জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এই থোড়টার সাথে একটু আলু মিক্সড করে নিয়েছি। চন্দ্রমুখী আলু তো খেতে ভালোই লাগবে। খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। কেন? বাচ্চাগুলো প্রত্যেক সপ্তাহে একদিন করে খেলতে আসে। কাল ডেকেও ছিল আমাকে দুপুরবেলায়। আমি না বুঝতে পারিনি, কলিং বেল টেপেনি তো, মানে সেভাবে বুঝতে পারিনি বা রেসপন্স করিনি। কারণ ঘুমাচ্ছি, বেকার বেকার ঘুমাচ্ছি না, মানে নিজের জগতে রয়েছে, ভিডিও দেখছে। আবার ওরা আসতে এসে বক বক করবে 3টে থেকে, যার কারণে উত্তর দিইনি। আজ বারবার করে বলে গেছে আজ কিন্তু আসবো 4টে থেকে 4:30। আমার ভাবছি যে আসুক, সেই যে একটা বড় তরমুজ আছে যেটাকে আজ খেয়ে দিয়ে উদ্ধার করবো। প্রত্যেক সপ্তাহে একদিন আসে এখানে, খেতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে আমার সাথে, খাওয়াই প্রত্যেক সপ্তাহে। একটা বাচ্চা মানুষ তো একটু লোভ আসে। ভীষণ ভালো হয়েছে থোর ভাজাটা। থোর খাওয়া খুব ভালো, প্রচণ্ড আয়রন আছে। মহিলাদের জন্য যে কি ভালো সে বলার কথা না, এতটাই ভালো। থোর মোচা এগুলো একটু ঝক্কি আছে, বিশেষ করে মোচা। আজকে সকালবেলা 2টো রুটি আর ডিম সিদ্ধ। এই ডিম সিদ্ধ করছি কেন, আলু ভাজা। কথা ছিল সকালে উঠে রান্না করবো, তো বর আজকে একটু বেশি তাড়াতাড়ি যাবে। রোববার কেটে গোছানো ছিল, হয়ে যেত 1.5 ঘন্টার মধ্যে ঝটপট করে। বলছে না আজকে আমি রুটি খাবো। তুমি যে এই যে বলো রুটি খেলে অসুবিধা হয়, বলছে এখন অতটা হয় না, একটু রুটিই খাই। বেশ ভালো কথা। কি দিয়ে খাবে? প্রথমে বলেছে আলু ভাজা, তবে আমি বলছি কি দিয়ে খাবে, আলু ভাজা না আলুর তরকারি? আমার কাছে দুটোই অপশন। কারণ ফ্রিজে ভেবেছিলাম কুমড়ো আছে, কুমড়ো থাকলে আলু কুমড়োর তরকারি করতাম, তারপরে দেখলাম না, কুমড়োটা হয়তো কোনোদিন খাওয়া হয়ে গেছে, খেয়াল নেই। ফ্রিজে কেটে রাখি তো এয়ারটাইট পাউচগুলোর মধ্যে। তো যাই হোক, তো আমি সেটাই আর কি বলছি যে কি ভালো হয়েছে তরকারিটা। আমার কেন যায় না ছানার তরকারি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে আমার খুব ফেভারিট। ওই জন্য তোমরা আমাকে প্রত্যেক শনিবারে দেখো আমি ছানার তরকারি নিয়ে বসেছি, কিন্তু এই শনিবার কোনো রকমভাবে, গত শনিবারটা আমি আলু স্টাফ আলুর দম বানিয়েছিলাম, তো এই শনিবার আমি এনেছিলাম ছানা, করিনি কালকে। তোমরা তো দেখেছো আমি কী দিয়ে খেয়েছি। তো ছানাগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রিরে করবো। রাত্রিরে বর বললো চানা খাবে, চানার রুটি দিয়ে খাওয়া হলো। ছানাটাকে রেখে দিলাম, এই ভাজতে ভাজতে আমি ছানা মেরে দিই, কিন্তু একটা দুটো আমার ভীষণ ভালো লাগে। ডাক্তার আমাকে খেতেও বলেছে ছানা খাবেন, ডিম সিদ্ধ খাবেন। আর আমি তো মাছ খাই না, আর মাংসও তো বেশি খাওয়াটা ভালো না।
যাতে ডাক্তার বলছে ছানা খাবেন সপ্তাহে 1-2 দিন করে। একদিন তো খাবেনই খাবেন, 2 দিন খেলেও কোনো অসুবিধা নেই। একদমই কম তেল মশলা দিয়ে রান্নাটা করেছি, রংটা দেখে বুঝতে পারছো তোমরা। গরমকাল তো তেল মশলা কম খাওয়াটাই শ্রেয়। কিন্তু এই যে ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম রোমাঞ্চকর হয়ে ওয়েদার হয়ে গেছে, ঠিক কিনা বলো? ক্রেজি কিয়া রে, মানে ক্রেজি ক্রেজি ওয়েদার হয়ে গেছে, ফিলিং হচ্ছে ক্রেজি। আজকে আবার 5টার দিকে বেরোতে হবে, 5টার আগেই বেরোতে হবে, ভোটের প্রচার আছে। গেলে বিকালবেলা ভালোই হয়, হাঁটাও হয়ে যায়, মানুষের সাথে কন্ট্রাডিকশন হয়, চোখে চোখ রেখে কথা বলো, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না। হায় রে, একটু চাটনি করলে ভালো হতো, মনটা চাটনি চাটনি করছে, চাটনি চাটনি। অনেকদিন আগে আম কিনে রেখেছি, আমটা মানে শুকিয়ে এরকম আমসি হয়ে গেছে, দেখি কালকে বানিয়ে নেবো। একটাই আম, এইটুকু, দেখো ওর মধ্যে টমেটো মিশিয়েও দিতে পারি, আবার অল্প করে চাটনি বানিয়েও নিতে পারি। আমার তেঁতুল টমেটো চাটনি ভীষণ ভালো লাগে, খেজুর আম শক্ত তেঁতুল, দেখবে কত কম খাচ্ছি না, তাই খেতে পারছি না, ওই ঠান্ডা। তারপরে ধোকা, এগুলো দেখবে বেশি খাওয়া যায় না বাপু, ধোকাও দেখবে 1 থেকে 2 পিস মেরে দেবে, ব্যাস পেট একদম হাই ঢাই। আজকে একটু শুক্তোও বানাতাম, কিন্তু বেগুনটা ছিল না, বেগুন কিনে এই সপ্তাহে আবার শুক্তো বানাবো, কারণ ডাঁটা আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, শুধু বেগুন দিলে জমে ক্ষীর একেবারে। ভাবছি এটুকু ভাত খেয়ে নেবো, আর যা নষ্ট করবো না, নষ্ট কিছুই হয় না, গুছুতে দেওয়া হয়, থাক। খাওয়ার পরে এবার হাঁড়ি থেকে নিয়ে দেবো, বুঝেছো? একটু ছানা টানা দিয়ে মেখে দেবো, খাবে। আমি আমার গুছুতে সব অভ্যাস করে, যখন যেমন তখন। কারণ মাছ মাংস অনেকে দেখবে রোজ মাছ মাংস খায়, আমি তা খাই না, কারণ দোষ দোষ আনাও সম্ভব হয় না, পসিবল হয় না, অভ্যাস করলে খেতে চাইবে না, মুখের স্বাদ বদলে যাবে, খেতে যাবে না, বড্ড অসুবিধা হবে। তার থেকে সব রকম অভ্যাস করো, ঠিক কি না বলো? লাইফে প্রত্যেকটা মানুষকে সব রকম অভ্যাস করাটা ভালো। এবার তোমরা বলবে তুমি কেন মাছ খাও না, এত জ্ঞান। ওইটাই তো পারলাম না গো জীবনে, অনেক চেষ্টা করেছিলাম, দেখলে বমি এসে যাচ্ছে, রান্না করছি সব করছি, কিন্তু খেতে পারি না। যাকে এই করতে করতে তো হাফ বয়সের বেশি কেটেই গেল, 35 বছর ঊর্ধ্বে হয়ে গেছে বয়স, আর জীবনে কত বছরই বা বাঁচবো তোমরা বলো? বেশি দিন না বাঁচাই ভালো, কি লাভ? ভগবান যদি তুলে না, ধরো শুলাম, হার্ট অ্যাটাক করলাম, খুশি খুশি চলে যাবো, কি আসে জীবনে? একদিন তো যেতেই হবে, আগে আর পরে। তবে রোগে ভুগে ভুগে মরাটা আতঙ্কজনক,
জানি না কপালে কি আছে, কর্মফলটা তো অবশ্যই ভালো করার চেষ্টা করি। তবে আমি খুব প্রতিবাদ করতে ভালোবাসি, করিও। আমায় কেউ কিছু বললো, মুখ বুঝে শোনার মেয়ে আমি নই। যাকে তোমাদের জন্য শর্টও কিন্তু আমি পোস্ট করছি, অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি না মানে সানডে তো মনটা কেমন চাটনি চাটনি করছে, কেন যে বানালাম না, কাল বানাবো। সানডে বা ছুটির দিনগুলো আয়েস করে খাওয়া যায় জম্পেশ। আজকে আমাদের বাড়িতে দেখো, আমার বর রাত্রিরে ভাত খাবে, কারণ দুপুরবেলা ভাত খাবে না, সকালবেলা রুটি খেয়ে গেছে 5টা, খিদে পেলে মুড়ি খাবে বললাম, বা পাউরুটি টাউরুটি এই টাইপের জিনিসপত্র খাবে। আমাদের বাড়িতে যে ছানা আছে, চিংড়ি আছে, মাছ আছে, কোনটা ছাড়বে আর কোনটা ধরবে না। ডিম নেই, ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, সেটা খাওয়া হয়ে গেল একবেলা। একটু জল খেয়ে নি, টেস্টটা ইনহ্যান্স হয়ে যাক, তাহলে না ছানার টেস্টের মধ্যে কুসুমের টেস্টটা ভালো লাগবে না। ছানাটা কাইন্ড অফ একটু মিষ্টি মিষ্টি হয়। ডাক্তার আমাকে রোজ ডিম সিদ্ধ খেতে বলেছে। তবে ডাক্তার যে কথাগুলো বলেছে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে পারি? নিশ্চয়ই না। ভালো লাগার জিনিসগুলো শুধু তোমাদের সামনে শেয়ার করি আর বলি ডাক্তার আমাকে এই খেতে বলেছো। ডাক্তার তো তেল মশলাও খেতে বারণ করেছে, চপ ফুচকা বাইরে ফাস্টফুড নো 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 নো, সেটাকে আর মানতে পারি বলো? মানে হয় না। তো চলো বন্ধুরা, সামনে থেকে দেখে নাও তোমাদের এই মৌমিতা টাইম স্টোরি মৌমিতাকে। আজকের মতন এই ইটিং শোয়ের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে দিও।